সাদিক এবং আজকের এই সম্মেলনের প্রধান বক্তা গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল নবী টিটুল ভাই এবং সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে 9টি ওয়ার্ডের সাধারণ সম্পাদককে পতাকা স্ট্যান্ডের সামনে দাঁড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই কাউন্সিলের শুভ উদ্বোধন আমরা ঘোষণা করব। এই সঙ্গে আমি সাংবাদিক বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইদেরকে আমি পতাকা স্ট্যান্ডে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম আমরা শুরু করলাম। এ পর্যায়ে দলীয় সঙ্গীতের মাধ্যমে আরেকটি দলীয় সঙ্গীত মাধ্যমে আমরা অতিথি মহোদয় এবং প্রধান বক্তা উদ্বোধক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়কে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সভাপতি, গাইবান্ধা মাটি মানুষের নেতা, গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জননেতা অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক। আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক
জনাব মাহমুদুল নবী টিটুল ভাই এবং আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বিন্দু ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। এখন ব্যবহার করতে পারেন, আমার তখন দরকার। হ্যাঁ তখন নিয়ে নিলাম। ডাক্তার সাদিক স্যার যখন বক্তব্য তখন তো আপনার দরকার না, তখন নিয়ে নিলাম। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, কাররা নির্যাতিত ছাত্রনেতা সাবেক এবং বর্তমান গাইবান্ধা জেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন বাবু ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় রামচন্দ্রপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামচন্দ্রপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনের ইতিমধ্যে আমরা দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকের এই অধিবেশনের কার্যক্রম শুরু করে দিয়েছি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামচন্দ্রপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার। আমার বাকি কেউ নাই, বসলেই তো একটা ভালো একটা ফটো সেশন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি পলাশবাড়ী পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন ভাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন, চেয়ার ফাঁকা রয়েছে, আপনারা মেহেরবানি করে চেয়ারে বসে যান, মেহেরবানি করে চেয়ারে বসে যান। এ পর্যায়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রামচন্দ্রপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের আজকে এই প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে আমি এর আগেও কয়েকবার বলেছি, যারা এই ইউনিয়ন বিএনপিতে 4 জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের জন্য মঞ্চে সামনে বসার জায়গা রাখা হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক 3 জন, তাদেরকেও বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আপনারা এখনো যারা বিভিন্নখানে এলোমেলো অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা উপস্থিত হওয়ার কথা ছিল, তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আজকের আমাদের এই 6 নং রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ইতিমধ্যে জাতীয় এবং 9টি ওয়ার্ডের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
একটু ইয়ে করে দেন তো। এক মাথাটা একটু এটা দিয়ে এটা ইয়ে করে দেন। হচ্ছে না তো, মোবাইলটা রাখেন, মাথা রাখেন, টানলে টানলে রাখেন। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সদর থানা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা নুরুল আজাদ মণ্ডল ভাইকে আজকের এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়ে আজকের এই সম্মেলন উদ্বোধন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে গাইবান্ধা সদর থানা বিএনপির 6 নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার অধ্যাপক মঈনুল হাসান সাদিক ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল নবী টিটুল মঞ্চে উপবিষ্ট আছেন। গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মোন্নাফ আলমগীর ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। গাইবান্ধা সদর থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব ইলিয়াস হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন। গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন বাবু মঞ্চে উপবিষ্ট আছেন। আহ্বায়ক গাইবান্ধা সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মকসুদুর রহমান চৌধুরী উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আরজু ভাই উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক উৎপল এবং পলাশবাড়ি থানা বিএনপির পলাশবাড়ি পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রিপন উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক কার্জুন চৌধুরী উপস্থিত আছেন। গাইবান্ধা পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব লোটাস খান উপস্থিত আছেন। গাইবান্ধা সদর বিএনপি গাইবান্ধা জেলা বিএনপির প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রঞ্জু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাইরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মন খুলে প্রাণ খুলে একত্রে সমাবেত হতে পেরেছি যে মিলন মেলায়। আজকে আমাদের ভয় ভীতি কিছু নেই, নিঃসংক চিত্তে আমরা একে অপরের পাশে বসতে পেরেছি। আমাদের দেখতে হচ্ছে না রাস্তায় কে আসে, রাস্তায় কে যায়। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের 17 বৎসর আমরা নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছি, আমরা গৃহহারা হয়েছি, আমরা সন্তান হারা হয়েছি, আমরা ভাই হারা হয়েছি, আমরা পিতৃহারা হয়েছি। সেই সাথে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আমরা দিনের পর দিন অতিবাহিত করেছি। এই জন্য আমরা পুরাপুরি মন খুলে
সম্মেলন করতে পারিনি। আজকে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর আজকে আমরা দেশের প্রত্যেকটি জায়গায় খোলামেলাভাবে সম্মেলন করতে পারছি, আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছি। তাই সংগ্রামী বন্ধুগণ, আপনাদের আজকের এই সম্মেলন এবং কাউন্সিলকে ফলপ্রসূ যেন হয় এবং আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে যেন এই ইউনিয়নে একটি সুন্দর কমিটি আসে, যারা আগামী দিনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করবেন এবং গাইবান্ধা সদর থানা বিএনপিকে একটি আসন উপহার দিবেন তারেক রহমানের জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি আমাদের মাঝে আমরা কখনো এমপি পাই নাই, আমরা বিএনপি থেকে সদরে কখনো এমপি পাই নাই। তাই আপনাদের ঐক্যবদ্ধ চেষ্টায় যেন আগামীতে আমরা সদর আসনে এমপি আনতে পারি, সেই প্রচেষ্টা আমাদের যেন প্রত্যেকের মধ্যেই থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই সম্মেলনে সফলতা কামনা করে উদ্বোধন ঘোষণা করছি এবং এর সফলতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। আসসালাম। ধন্যবাদ নুরুল আজাদ মন্ডল ভাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব কামরুল হাসান সেলিম ভাই। আমি ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা পৌর শাখার সংগ্রামী সদস্য সচিব লোটাস কামাল ভাইকে। এ পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর থানা শাখার যুগ্ম আহ্বায়ক কার্জন চৌধুরী ভাইকে। এ পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দল গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সভাপতি জিমকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী ছাত্র দল গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তারেককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর থানার বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সম্পাদক সাধারণ সম্পাদক মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা সদর থানা পৌর শাখার আহ্বায়ক মাসুদ রানা ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নামাজের জন্য আমরা 15 মিনিট বিরতি দিচ্ছি। 1:15 সম্ভবত এখানে জোহরের নামাজ শুরু হবে। 1:30 মিনিটে আপনারা আবার চলে আসবেন। সবাই কেউ উঠবেন না, এখানে বসে থাকবেন। আমাদের অতিথি মহোদয় অবশ্যই এখানেই থাকবেন, যারা নামাজে যাবেন ওনারা যাবেন।
বাকিরা যারা থাকবেন এখানেই থাকবেন এবং মেহরবানি করে আপনারা আপনাদের নির্ধারিত যে আসন রয়েছে সেখানে বসে থাকবেন, কেউ উঠবেন না। ও তারা ভাই ওটা আরুন বা হ্যাঁ দাও কাপ খালে এখন না সমস্যার সংখ্যা অত স্যার
নাম কি ওনার নাম কি ওনার নাম কি সর্বপ্রথম আপনি করছেন ভগবানপুরে আগে আর আমার এখন মূল্য দেয় না অনেক অনেক সুবিধা হয় না অনেক সুবিধা অনেক সুবিধা ও মাইন ভাই বাবু দিলেই কথা কথা ये मैं देखो ना उधर सिगरेट खाया हाँ सिगरेट खाया खरीदा ये हारो तू मोटर दाঁড়ানো একদিনও করলি না ফোন ফোন দিয়ে দিলে তো কইছিল আমার 10-12 দিন কইছি ভোটের আগে বসে আর না কিন্তু একদিনও করলো না বলতে কেমন আগে নিয়ে আমার তো মনে আছে খেলা একলা আমার দিলে তাই আমার সাথে একলাই একলাই দোয়া করছি
আমার তো এখন তো
সাধারণ সদস্য ইলেকশন হওয়ার পরে সাধারণ কমিটি হওয়ার ইউনিয়ন করে দেবো না ইউনিয়ন সাধারণ সদস্য কি বললে এটা তো হলো ভোটের কমিটি সরাসরি সব চলতেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক ছাত্রনেতা এবং সাদ্দাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন আমাদের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্মানিত আহ্বায়ক বিপুল কুমার দাস, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং এখানে আমাদের মাঝে গাইবান্ধা সদর উপজেলার 13টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নের আহ্বায়ক
সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন। আমি রামচন্দ্রপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কাউন্সিলর ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বক্তব্য পরিসর অত্যন্ত ছোট হবে। আর আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের সবাইকে মঞ্চের ফাঁকা চেয়ারগুলো পূরণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমাদের এই যে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। 4 জন সাধারণ সম্পাদক প্রার্থী এবং 3 জন সাংগঠনিক সম্পাদক প্রার্থী। তারা কিন্তু আমার বয়সে ছোট। আমি কিন্তু আমার মেজাজ কিন্তু কন্ট্রোল করতে পারছি না। দয়া করে আপনাদের জন্য সংরক্ষিত আসন আছে, সেখানে বসুন। হ্যালো, জি হ্যালো সাথী ভাইরা, আমাদের নেতা ডাক্তার ওয়াহিদুর রহমান সাদিক সাহেব অল্প সময়ের মধ্যে চলে যাবে। আপনারা যদি সভা মঞ্চে না আসেন তাহলে আমরা এখানেই শেষ করে দেব। আপনারা যারা সদস্য এবং আপনারা যারা ক্যান্ডিডেট তারা সবাই চলে আসেন। আপনারা তাড়াতাড়ি চলে আসেন, ওখানে এখানে আড্ডা মারিয়েন না, দয়া করে আপনারা চলে আসেন। সাদিক সাহেবের 10টা প্রোগ্রাম আছে, রাত 12টা 1টা পর্যন্ত উনি প্রোগ্রাম করে। রাতে আসছে, ঢাকা থেকে আসছে, আবার সকালবেলা প্রোগ্রাম 2টা 1টা করে এখানে এসেছেন উনি। আমাদের মতো ওনার সময় নাই, সেক্রেটারি হিসাবেও ব্যস্ত আছে, আমাদের অনেক নেতা ব্যস্ত আছে। আপনারা দয়া করে তাড়াতাড়ি সামনে চেয়ে আছে বসুন ভাই, সকলে আসেন দয়া করে। আমাদের এখানে মহিলা নেত্রীরা আছে, আপনাদের জায়গা থাকলে আপনাদের মঞ্চে বসেন, মঞ্চ না থাকলে পরে পিছনে বসেন। আপনাদের সকলকে আমার ডাকছি, আপনারা আসেন। আমরা সীমিত বক্তব্য দেবো। আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের সহসভাপতি সাহেব, আমাদের প্রকন্ধে সেক্রেটারি সাহেব বক্তব্য দিবে। আপনারা তাড়াতাড়ি আসেন। আপনি বক্তব্য সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যারা এখনো রাস্তায় এবং চায়ের স্টলে সময় কাটাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, তাদেরকে আমি অতি সত্বর, আপনাদের জন্য নির্ধারিত আসন রয়েছে, আপনাদের নির্ধারিত আসনে আপনারা বসে যাবেন। সেই সঙ্গে রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে মঞ্চে এসে প্রধান অতিথি মহোদয়ের সঙ্গে দেখা করার জন্য এবং
উনি আপনাদেরকে পরিচয় করে দেবেন সবার মাঝে। আপনারা খুব তাড়াতাড়ি অতি সত্বর মঞ্চে আসবেন। আজকের এই রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে যে সকল প্রার্থীগণ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে প্রধান অতিথি মহোদয় পরিচয় করিয়ে দেবেন। সকল আমাদের রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং আজকের এই কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এই ইউনিয়ন যুবদলের আমাদের রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া মন্টু, তাকে এখানে মঞ্চে এসে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, তাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বলছি। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের বর্তমান আজকের কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল বাশার সিরাজি তারা ভাইকে মঞ্চে এসে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বলছি। আমি আহ্বান জানাচ্ছি রামচন্দ্রপুর ইউনিয়নের আমাদের রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আজকের এই কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোনায়েম সর্দার জিল্লুরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বা পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যথাক্রমে আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বর্তমান আজকের কাউন্সিলের প্রধান সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান দাদুকে মঞ্চে এসে আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী যারা রয়েছেন যথাক্রমে রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে মঞ্চে এসে প্রধান অতিথি সহ জেলা বিএনপির সদর থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি আহ্বান জানাচ্ছি আমাদের 4 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক চৌকস নেতা নুরি আলম রাশেদকে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই ইউনিয়নের আজকের কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং সাবেক ছাত্র নেতা হারুনুর রশিদ সাইদকে আমি মঞ্চে এসে আসার জন্য পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠান
অত্যন্ত সংক্ষিপ্ত হবে, যেহেতু আমরা দেরিতে শুরু করেছি। প্রধান অতিথি মহোদয়ের অনেক ব্যস্ত প্রোগ্রাম, ওনার সাথে কথা বলে আমরা কিন্তু প্রোগ্রামের ডেটটা নিয়েছি। 2 দিন ব্যাপী প্রচার হয়েছে এবং কালকে রাতে যতগুলো লোক রাত 12টা-1টা পর্যন্ত রোডে, এবারে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং উত্তরবঙ্গের প্রখ্যাত চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে মানুষের গাইবান্ধাবাসীর সেবা দিয়ে যাচ্ছেন, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, পলাশবাড়ি সাদ্দাপুরের আমাদের আগামী দিনের নমিনি, গাইবান্ধার রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ডাক্তার মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে 2টা থেকে। এখন মাত্র 15 থেকে 16 মিনিট বোধহয় বাকি আছে। এর মধ্যে তো প্রোগ্রাম শেষ করতে হবে, কাজে বক্তৃতা দেবার কোনো সুযোগ নেই। আমি প্রথমে ধন্যবাদ আমাকে দিতেই হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বিচক্ষণ বিবেচনার সঙ্গে সারা দেশের সকল ইউনিটে এই তৃণমূলের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সৎ, যোগ্য, মেধাবী এবং পরীক্ষিত ত্যাগী নেতাদের নির্বাচন করবার জন্য সুযোগ দিয়েছেন। সেজন্য তাকে ধন্যবাদ দেবেন না? ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে। আমাদের বিভাগীয় টিমের তত্ত্বাবধানে এই সারা দেশে কাউন্সিলগুলো হচ্ছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ। এবং আজকে কোনো বক্তব্য দেওয়ার আমার কোনো সুযোগ নেই, এরপরে সময় থাকলে অন্যরা বক্তব্য দেবেন। আমি শুধুমাত্র নিজেও পরিচিত হতে চাই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে, এবং তাদেরকে পরিচয় করে দিতে চাই আপনাদের সঙ্গে। আজকে এখানে যারা বসে আছেন, আপনারা হচ্ছেন এখানকার মধ্যে সবচেয়ে প্রধান মেহমান। প্রধান অতিথি হচ্ছেন আপনারা। আপনাদের দাম খুব বেশি, দেখেন না পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে এই যে এগুলো এদের ডাকে আনছি বুদ্ধি করে, নাহলে একটারও দেখা এখানে পাওয়া যেত না, সব চেয়ার খালি ছিল। হ্যাঁ, এদের আপনাদের পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে এরা, কিন্তু ভোটের পরে কিন্তু ঘুরঘুর করবে না, এটা বলে দিলাম। হ্যাঁ, এখন পরিচয় করা দিচ্ছি। সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী রয়েছেন। নাম তার সুমন, আশা করি মনটাও হবে সুমন। শেষে আবার আছে মিয়া এবং মন্টু, সুমন, মিয়া, মন্টু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। 2 নম্বর বলবো না, এরপরে আরেকজন প্রার্থী আছেন সাধারণ সম্পাদক, তার নামের শেষে আছে রহমান আর শুরুতে আছে জিল্লুর, মিলে হলো জিল্লুর রহমান। তারপরে সিরাজি আবুল বাসার মোহাম্মদ সিরাজি, আবার তারাও আছে নাকি? তারা, এই তারা আকাশে থাকে না, এই তারা কই দিয়ে তারা? এই তারা থাকে রামচন্দ্রপুরে। এটা আবুল বাসার সিরাজি তারা, নাম শুনেছি, কিন্তু এই তারা থাকে রামচন্দ্রপুরে। মিটিং মিছিলে উপস্থিত থাকে, সবাই থাকে কম বেশি। আচ্ছা, এরপরে আছেন যিনি জাদু করেছেন, জাদু দেখান, কিন্তু আসলে জাদুকর নয়। হ্যাঁ, তিনি হচ্ছেন মেহেদী হাসান জাদু। এরা হচ্ছে 4 জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রহমান সাহেব, হাবিবুর রহমান। কই হাবিবুর রহমান সাহেব? হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব। আর একজন আছেন হচ্ছে, তার নাম শহীদ, কিন্তু তিনি গাজী নাকি শহীদ জানি না আমরা।
এই ভোট পরীক্ষায় শহীদ হবেন না গাজী হবেন এটা আমরা বলতে পারবো না। তিনি হচ্ছেন হারুনুর রশিদ শহীদ। কোথায় হারুনুর রশিদ শহীদ? আর একটা হচ্ছে জগতের আলো নূরে আলম এবং নূরে আলম রাশেদ। কই নূরে আলম রাশেদ? তাই এই এরা তিনজন হচ্ছে সাংগঠনিক পদপ্রার্থী। এদের আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনাদের প্রজ্ঞার কাছে, আপনাদের বিচক্ষণ বিবেচনার কাছে, আপনাদের বুদ্ধিমত্তার কাছে। আপনারা আজকে বিচারক, বিচারে সঠিক বিচার করবেন। কাদের নির্বাচন করতে বলেছেন? তারেক রহমান সৎ, মেধাবী, তেজি, পরীক্ষিত, আন্দোলন সংগ্রামে ছিল, কর্মী বান্ধব এবং জনবান্ধব। এই সমস্ত ব্যক্তিত্বের আমরা নির্বাচিত করতে চাই। ঠিক আছে? এরা সবাই যোগ্য, এরা সবাই যোগ্য। কিন্তু এদের মধ্যে থেকে যোগ্যতার প্রার্থীদের বেছে নিতে হবে আপনাদের। এরা এবং এটা মনে রাখবেন যে আমরা একটা বিএনপি একটা পরিবার। এই পরিবারের আমরা এক একটা হিস্সা। যারা বিজয়ী হয়েছেন তারা তো তাদের দায়িত্ব কিন্তু বেড়ে যাবে অনেক। আর যারা বিজিত হয়েছেন তারা যে এখান থেকে পরাজিত হলেন মানে বিদায় হয়ে গেলেন তা নয়। আমরা এক একজন আমাদের শরীরের এক একটা অংশ আমাদের, কাজেই তারাও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দলের মধ্যে থাকবেন এবং তাদের অবদান রাখবেন। এই কথা বলে আমার আপনাদের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক। ও ছিল কিন্তু তারা ম্যানেজমেন্ট এখানে রবিকুল সাহেব খুব ভাগ্যবান। ভাগ্যবান এই অর্থে যে পরিশ্রম লাগলো না, টাকা খরচ লাগলো না, বিনা পরিশ্রমে বিনা টাকায় জনপ্রিয়তার জোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঘোষণাই দিতে পারি আমরা না, যদিও ঘোষণা দেওয়ার দায়িত্ব আমার নয়, ঘোষণা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। কিন্তু মানে ইতিমধ্যে সবাই জানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল প্রথম অধিবেশন চলছে। প্রথম অধিবেশনও আমরা সেইভাবে একটু বিলম্বতার কারণে বক্তব্য দিতে পারলাম না। অনেক নেতৃবৃন্দ আছে, আমাদের 2টার সময় ভোট গ্রহণ হবে। আপনারা এখানে সবাই সব নেতাকে চেনেন, আমি নেতাদের নামও বলতে চাচ্ছি না, চাইলাম না, সবাইকে সরি। প্রিয় ভাইরা আমার, আমাদের ভোট 2টার সময় শুরু হবে। 1, 2, 3 নম্বর ওয়ার্ড এক বুথে ভোট দিবেন, 4, 5, 6 এক বুথে ভোট দিবেন, 7, 8, 9 এক বুথে ভোট দিবেন। সদর থানা বিএনপি 13টি ইউনিয়ন, 13টি ইউনিয়নের মধ্যে আমরা 8টি ইউনিয়নের সম্মেলন কাউন্সিল সমাপ্ত করেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া শান্তিপূর্ণ ভাবে 11 নম্বর ইউনিয়নের আজকে কাউন্সিল এবং ভোট গ্রহণ এই যে 10 মিনিট পর 2টার সময় শুরু হবে। ভাই আমার বিশ্বাস রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি। আমাদের প্রিয় সভাপতি সাহেব বলেছেন আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এবং প্রত্যেকজন ভোটার যারা ক্যান্ডিডেট আছেন তাদের এজেন্ট থাকবে এবং 17 সালের পর থেকে যারা রসিদ 10 টাকা রসিদ আছে
এবং যাদের রসিদ নাই বর্তমান রানিং 20 টাকা রসিদ করে নবায়ন হয়ে এই রসিদ উপস্থাপন করে আপনারা নমিনেশন পত্র হাতে নিয়ে আপনারা ভোট গ্রহণ করবেন। তাছাড়া কেউ ভোট দিতে পারবেন না ভাইরামা। যারা রসিদ আছে যাদের, তারা রসিদ ওখানে এজেন্টকে দেখিয়ে আপনারা রসিদ দিয়ে ভোট গ্রহণ করবেন। এবং আমাদের যারা নির্বাচনের দায়িত্ব আছে আপনাদের সহযোগিতা করবে, সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা ভোট দিবেন। আপনাদের ইউনিয়নে 3টে বুথ আছে, আপনারা শান্তিপূর্ণ ভাবে, আমরা যারা সদস্যর দায়িত্বে আছি আপনাদের ইউনিয়নের ভোট পরিচালনার দায়িত্বে আছে, আপনাদের সর্বোত্তর সহযোগিতা করবে। আমাদের তরফ থেকে আপনাদের ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিল 100% নিশ্চিত কোন ধরনের কোন অবৈধ কার্যকলাপ বিশৃঙ্খলা আমাদের মাধ্যমে হবে না। আপনারা সহযোগিতা করে আপনাদের ইউনিয়নের ভোটটি সমাপ্ত করবেন এবং আপনারা সবাই থাকবেন। ভোটের গণনা নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা সবাই দল করি। আমাদের প্রিয় সভাপতি সাহেব বলছে হার জিত থাকবে, সবাই আমরা নেতা, এই দুর্দিনে আমরা সবাই ভোট করব। আমরা তাদের ধারাবাহিকতায় আমাদের গাইবান্ধা সদর আসনে কোনোদিন আমরা এমপি দেখি নাই। এইবার যদি আপনাদের সহযোগিতায় 13টি ইউনিয়নের মধ্যে রামচন্দ্রপুর ইউনিয়নের আপনাদের রফিকুল চেয়ারম্যান আছে, আপনাদের ইউনিয়নে আমাদের ধানের শীষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিপুল ভাবে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন তথা গাইবান্ধা সদর আসনে যে নমিনেশন পাবে আমাদের বিএনপি তথা ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এই বলে আমি আপনাদের বক্তব্য শেষ করলাম। আমাদের ভোট গ্রহণ এখন এই 2টার সময় সুশৃঙ্খল ভাবে লাইনা ভাবে আপনারা ভোট গ্রহণ করবেন এবং ভোট প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের যদি ভারপ্রাপ্ত আহ্বায়ক ভাই আমাদের এখানে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মহোদয় উপস্থিত হয়েছেন এবং তাদের সবাইকে এবং এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুধু দলের পক্ষ নয় রামচন্দ্রপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানাচ্ছি। ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং উনি সুদূর আমেরিকা প্রবাসী, আমেরিকা থেকে মোটামুটি একটা টাকা পয়সা নিয়ে এসেছেন, দলের পিছনে খরচ করছেন। আমাদের তার নেতৃত্বে ভাই আমাদের ইতিমধ্যে এই ইউনিয়নে 10টি ইসলামী দল সৈনিক উপস্থিত হয়েছেন এবং কয়েকটি খেলায় অংশগ্রহণ করেছেন। জননেতা আব্দুল আউয়াল আরজু ভাই, জননেতা আব্দুল আউয়াল আরজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান উদ্বোধক ও অত্র ইউনিয়নের ভাইরা ও অত্র ইউনিয়নের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমি মনে করি তারেক রহমানের বার্তা প্রতিদিনই প্রায় শুনতে পাচ্ছেন। ওনার একটি বার্তাই দলকে
সুসংগঠিত করার জন্য, জনবান্ধব করার জন্য যোগ্য নেতৃত্ব বেছে আনতে হবে। যদি নেতা ভালো না হয় তাহলে কর্মীরাও খারাপ হবে। সেই জন্য আপনারা জানেন আপনাদের ইউনিয়নে কারা বিগত আন্দোলন সংগ্রাম করেছে এবং আপনাদের দুঃখ সুখের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়েছে। তো আপনারা ভোট দেওয়ার আগে কোনো স্বার্থের দিকে দেখবেন না, শুধু যোগ্য ব্যক্তি যাকে আপনার মনে হয় দলের জন্য ভালো হবে, আগামী দিন এই দলের নেতৃত্ব সুষ্ঠুভাবে দিতে পারবে, সৎ নিষ্ঠ এবং যোগ্য ব্যক্তিকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়ী করবেন, এই আশা ব্যক্ত করছি। এবং আজকে এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যালো সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বক্তব্যের পরিসর অত্যন্ত সংক্ষিপ্ত করেছি। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা, একাধিকবার কারাবরণ করেছেন, তার সঙ্গে আমার কারাগারেও দেখা হয়েছে, আমাদের এলাকার আমার ভাগ্নে হয়, অংশসূত্রে রামচন্দ্রপুরে 9 নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছে, সেই আমাদের মোশাররফ হোসেন বাবু এবারে বক্তব্য রাখছেন। বাবাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত মুখ, রামচন্দ্রপুর ইউনিয়নের পরপর 2বারের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আপনাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকুল। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্যন্ত কাছের মানুষ, নিবেদিত মানুষ, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গাইবান্ধা জেলা 82 ইউনিয়নের বিএনপির নেতাকর্মীর অভিভাবক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মঈনুল হাসান সাদিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আবার শ্রদ্ধেয় বড় ভাই, মাটিও মানুষের নেতা, শৈশব থেকে তার সাথে আমরা রাজনীতি করি, ছাত্র দলের উনি সাবেক সভাপতি ছিলেন গাইবান্ধা জেলার, বর্তমান গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ইরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, আজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল ভাই, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সব নেতারা যারা উপস্থিত জেলা পর্যায়ে থেকে শুরু করে সদস্যরা আজাদ ভাই, ইলিয়াস ভাই, আব্দুল ভাই, আলমগীর ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা সবাই বিএনপির নিবেদিত নেতা, পরীক্ষিত নেতা, আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, সম্মেলন মানে কি, কাউন্সিল মানে কি, আপনারা আপনাদের ইউনিয়নে সঠিক নেতৃত্ব বের করে নিয়ে আসতে হবে। এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য আপনাদের। 9টি ইউনিয়নে 9টি ওয়ার্ডের নেতা কর্মীদের 17 বছরে যারা অনেক নির্যাতন সহ্য করে আজও বিএনপি ধরে আছেন, তাদেরকে নেতৃত্ব নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা আমার, দেখি এবং নির্যাতিত নেতৃত্ব যদি না নিয়ে আসতে পারেন, তারা আপনাদেরকে চিনবে না, জানবে না, বুঝবে না, আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারবে না। তাই আপনাদের নৈতিক
দায়িত্ব কর্তব্য আমি মনে করি আপনারা সঠিক নেতৃত্ব দেখবেন। আগামী দিনে নেতা নির্বাচিত করে তাদের নেতৃত্বে এই রামচন্দ্রপুর ইউনিয়নে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসাবে পরিণত করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের গুন্ডা পান্ডা চামচা ষড়যন্ত্রকারীরা কোন ষড়যন্ত্র করলে প্রতিহত করতে হবে। প্রিয় বন্ধুরা, তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না, হবে না। প্রতিটা অপকর্মের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। যত হত্যা, রাজধানী, খুন, ছিনতাই, মানুষ খুন, গুম, টাকা পাচারকারীদের বিচার আমরা করবই, করবই, করবই। তাদের মাফ হবে না, মাফ হবে না। আপনারা এই সম্মেলনে যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই কাউন্সিল সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে আমাদের দেশে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় যেহেতু কম, আমাদের এলাকার কৃতি সন্তান জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি উনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন, বলছেন সংক্ষিপ্ত করতে বলছেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার হাত ধরে, যার সাথে আমরা গাইবান্ধা সরকারি কলেজের বিদ্যাপীঠে ছাত্র রাজনীতি করেছি। উনি এক সময় আমাদের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে লড়াকু সৈনিক ছিলেন। সেই সংগ্রামী ছাত্র দলের সাবেক সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক রোস্তম আলী মোল্লা সাহেবের সুযোগ্য সন্তান, রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের জননেতা মাহমুদুল নবী টিটুল ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। উনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা। ভাইরা আমার, আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে, আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তারা উপস্থিত হয়েছেন। আপনাদের জন্য মঞ্চের চেয়ারগুলো ফাঁকা রয়েছে। আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি এবং রামচন্দ্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটি বিএনপির কাউন্সিল করতে যাচ্ছি। এই দলটি কার, তার সম্বন্ধে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। এই দেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন এবং তিনি এই দেশের জন্য জীবন দিয়েছেন। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ বয়সে এসে মিথ্যা মামলায় কারাগারে দীর্ঘদিন নির্যাতন ভোগ করেছেন। তার পরম আদরের সন্তানকে তিনি হারিয়েছেন। তার এক সন্তানকে
মিথ্যা মামলা দিয়ে দেশের বাহিরে রাখা হয়েছে। তারপরেও তিনি এ দেশের মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার অধিকার এবং কথা বলার অধিকার এইগুলো এই দেশের মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তিনি আপোষহীন ছিলেন। তাই আপোষহীন নেত্রীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি মেসেজ দিয়েছে। তিনি বলেছেন, আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আজকে এই কাউন্সিলে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, নির্বাচন একটি বড় দলের অনেক নেতাই নেতৃত্ব দিতে চায়, যার কারণে নির্বাচনের মাধ্যমে এটা ফয়সালা হবে। এখানে যাকেই আপনারা নেতৃত্বের দায়িত্ব দেবেন, আমরা সকলেই সেটা মেনে নেব। কি বলেন আপনারা? এবং আপনাদের হাতেই নেতৃত্ব সৃষ্টি। আমার নেত্রীর বক্তব্য হচ্ছে, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এবং জনগণই ক্ষমতায় কে যাবে, কে এমপি হবে, কে চেয়ারম্যান হবে, জনগণই সেটা নির্ধারণ করবে। তার মানে এই দেশের মালিক জনগণ। এটা আমার নেতা, দেশ নায়ক, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন যে জনগণ এই দেশের মূল মালিক। জনগণই সিদ্ধান্ত নেবে এই দেশ কিভাবে পরিচালিত হবে। তাই আমি বলতে চাই, আপনারা সকলেই সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে একটি ঐক্য গড়ে তুলবেন। কোনোভাবেই ঐক্য ভাঙ্গার যেন কেউ ষড়যন্ত্র করে সফল হতে না পারে। এবং আমরা এই গোটা রামচন্দ্রপুরবাসীকে জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ করব। আপনারা করতে পারবেন? গোটাল রামচন্দ্রপুর ইউনিয়নবাসী জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হবে। সেই সাথে গোটা বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আজকের এই রামচন্দ্রপুর ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমাদের অন্যান্য সদর থানা এবং জেলা বিএনপি নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। আমি এই এলাকারই চেয়ারম্যান ছিলাম 10 বছর। আমার সঙ্গে আপনাদের আত্মার সম্পর্ক, এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধুমাত্র এইটুকু বলবো, রামচন্দ্রপুরবাসীর উপর প্রতি আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে আমাদের ধানের শীষের মনোনয়ন পাক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি 11টি অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ের মালা আমরা পরাবো। সেই সঙ্গে আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, উনি পলাশবাড়ি সাতলেপুরে দীর্ঘ বিগত 20 বছর যাবৎ কাজ করছেন, মানুষের সেবা দিচ্ছেন এবং ওনার দায়িত্ব গাইবান্ধা 5টি আসনে যেন বিএনপি ধানের শীষ বিজয় লাভ করে। এবং আমাদের রামচন্দ্রপুর আর মনোহরপুর পাশাপাশি এরিয়া, আমাদের ব্যাটকাবা পাশাপাশি এরিয়া, আমরা সবাই যার যেখানে আত্মীয় স্বজন আছে, মনোহরপুর ব্যাটকাবা আমাদের পলাশবাড়ি সাতলেপুরের আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমাদের সাথী ভাইয়ের পক্ষে কাজ করার জন্য
উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি আমাদের সেটা তো আমল জানি না, আপনি ওটা করবেন সবাই। আমি দীর্ঘ প্রতীক্ষিত রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনের আমি এই ইউনিয়নের আহ্বায়ক হিসেবে আজকের এই প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা আজকে আমাদের সদর থানার সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক আজকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে, এখনই ভোট গ্রহণ পর্ব। আমরা যে 2টা থেকে ভোট গ্রহণ পর্ব কথা ছিল, আমরা 2:12 মিনিট না, এই 12 মিনিট টাইমটা বেরিয়ে বা 15 মিনিট সময়টা তাদেরকে বর্ধিত করে দিতে হবে আর কি। আমরা এই প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেছেন সভাপতি, এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশন সমাপ্ত মানে হচ্ছে যে আহ্বায়ক কমিটি ছিল সেটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এখন দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন নুরুল আজাদ মন্ডল, ভারপ্রাপ্ত আহ্বায়ক সদর উপজেলা বিএনপি, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সদস্য সচিব আমাদের মোহাম্মদ ইলিয়াস হোসেন। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কাজ এখানে শেষ। সবাই ভোট দেওয়ার জন্য চলে যান। 15 মিনিট টাইম বাড়িয়ে দিতে হবে। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি 15 মিনিট টাইম বাড়ানোর জন্য। ধন্যবাদ। গাইবান্ধা জেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মইনুল হাসান সাদিক ভাই। আমরা এই মুহূর্তে ভোট গ্রহণের কার্যক্রমে যাব। আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই কামনা করছি সকলের কাছে। আল্লাহ হাফেজ। ভোট তো আমারই ভোট। দেখি তো আমি মানুষের কাছ থেকে নিয়ে এসেছি, বুঝছে, দেখি কেউ যেন না নিয়ে যায়। ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল করছি, অলরেডি আমাদের জেলায় বেশ কিছু উপজেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে। এখন হয়েছে সেই থানাগুলো কাউন্সিল করে আমরা জেলা সম্পন্ন যাব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল 24 যে আপনারা আমাদের এই ইউনিয়ন সম্মেলন খাবার করতে এসেছেন, সেজন্য ধন্যবাদ। আজকে সদর উপজেলা বিএনপি হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে প্রত্যক্ষ ভোটে, এবং আমাদের ইতিমধ্যে সদরের 13টি ইউনিয়নের মধ্যে 9টি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়েছে, আর 4টি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হলে আমরা সদর উপজেলার কাউন্সিল অনুষ্ঠান করব। ইতিমধ্যে আমাদের 11টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়েছে, আর অন্যান্য ইউনিয়নগুলোতে
সমস্ত কাউন্সিল চলমান এবং প্রক্রিয়াধীন আছে এবং এইগুলো সমাপ্ত হলে আমরা খুব দ্রুত জেলা সম্মেলনের ব্যবস্থা করার নির্দেশ আছে আমাদের উপরে, সেটি আমরা সম্পন্ন আজকের এই কাউন্সিলে 459 জন ভোটাধিকার প্রয়োগ করবে। আমি এই ইউনিয়নের আহ্বায়ক হিসাবে আমার বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা এখন পর্যন্ত আছি। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রত্যেকেই ত্যাগী নেতা এবং এই ইউনিয়ন বিএনপিতে তারা যথেষ্ট ভূমিকা পালন করছে এবং আগামী সংসদ নির্বাচনেও তারা যথেষ্ট ভূমিকা পালন করবে। আপনি ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে, ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে মার্কা দিয়ে। আপনি জানেন যে আমি ধানের শীষ নিয়ে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আমি এর আগে দূর থেকে নেওয়ার জন্য আসি সবার ভালো হয় না ঠিক আছে বুথ কি তিনটা শুরু হয়ে যাও এখন 3-4 কথা
চেনেন নাকি? হ্যাঁ হ্যাঁ বললাম মহিলা কটা দিয়ে ভাই করে সদস্যরা ঠিক আছে তো এই শোনেন আগে ঢুকেন না মহিলা চিন্তা দিয়ে দেখ